প্রায় 2 মাস পার হতে চলল, তারপরও জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার 3 এবং 23 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা বৃষ্টির জমা জল এবং ড্রেনের উপচে পড়া নোংরা জলে পচন ধরতে শুরু করেছে। বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক। এমন পরিস্থিতিতে প্রায় 2 মাস ধরে দিনরাত কাটিয়ে আসছেন ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি এবং 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি সহ একাধিক এলাকা। এই পরিস্থিতিতে অনেকেই আবার বাড়িঘর ছেড়ে ভাড়া বাড়ি অথবা স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছে। এই নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা। তাদের বক্তব্য, প্রায় 2 মাস হতে চলল, তারপরও এখনো বৃষ্টির জমাজল জমে রয়েছে, পোকামাকড় সঙ্গে ডেঙ্গুর আতঙ্ক। এই বিষয়ে পুরসভা কোনো উদ্যোগ গ্রহণ করেছে না বলে অভিযোগ করেছেন তারা। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, ইতিমধ্যে জমাজল বের করার জন্য বিকল্প খাল কেটে নিকাশি নালা তৈরি করা হয়েছে। আস্তে আস্তে অনেকটাই কমেছে জমাজল, তবে জমাজলে ডেঙ্গু নতুন করে বাড়ছে না। যে প্রকোপ এখন অব্দি বেশ কিছু ওয়ার্ডে জল জমে রয়েছে, হ্যাঁ, কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? প্রথমত যে নিচু এলাকাগুলো আছে সেই এলাকাগুলো প্রবল বৃষ্টিতে ইনআন্ডেড হয়ে গেছিল পুরোটা। আমরা একটা বিকল্প ড্রেন করেছি, কাঁচা ড্রেন করেছি। সেই ড্রেনটা জল অনেকখানি বেরিয়ে গেছে, কিছু জল আবার বেরিয়ে আমাদের টেকনিক্যাল যে প্রবলেমগুলো আছে সেটা দেখে নিচ্ছি। আর ডেঙ্গুর প্রকোপ আর বাড়ছে না, ডেঙ্গুটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ইংরেজবাজার পৌরসভা বিরোধী দলনেতা তথা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। পৌরসভার ভূমিকা নিয়ে বলতে বলতে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। মাটি ভরাটের ফলে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে পৌরসভা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু জমা জল আর বের করতে পারছে না। কটাক্ষ করেন বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। পৌরসভার ভূমিকা নিয়ে আমরা সাধারণ মানুষ বলতে বলতে সবাই ক্লান্ত হয়ে গেছে, কারণ আমরা দেখলাম যে এখানে জল নিকাশির ব্যবস্থা এই পৌরসভায় নেই। মাটি ভরাট করার দরুন পৌরসভার জল বেরোচ্ছে না, সেই জায়গার কোনো সমাধান পৌরসভা আজ পর্যন্ত করতে পারছে না। পৌরসভা প্রতিশ্রুতি দিচ্ছে যে ড্রেন কেটে ক্যানেল কেটে জল বের করা যাবে, কিন্তু সেটাও বেরোচ্ছে না। 15 দিন ধরে জল স্ট্যাগনেন্ট হয়ে 23 নম্বর, 25 নম্বর, 29 নম্বর, 3 নম্বর ওয়ার্ডে পড়ে আছে, দুর্গন্ধ বেরাচ্ছে, মানুষ চলাচল করতে পারছে না, বেরোতে পারছে না। স্বাভাবিকভাবে এখানে তো ডেঙ্গু হবেই, ডেঙ্গুর হাত থেকে কেমন করে বাঁচবে? তারপরে জেলা প্রশাসন, আমাদের হাসপাতালের রোগী কল্যাণ সমিতি, পৌরসভা, কেউই ডেঙ্গু যে এই সময় হবে সবাই জানা সত্ত্বেও এর কোনো ব্যবস্থা নেয়নি এতদিন পর্যন্ত। এবং স্বাভাবিকভাবে বর্ষা নেমেছে, স্বাভাবিকভাবে ডেঙ্গুর প্রকোপ মহামারীর আকার নিয়েছে। এখন কিছু কিছু জায়গায় দেখছি প্রশাসনের কর্তারা যাচ্ছে, সেলফি তুলছে, ড্রোন লাগাচ্ছে, মানুষকে একটা চমক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে কাজ হবে না। কারণ ডেঙ্গু যে মহামারীর আকার নিয়েছে, এটা করতে গেলে সত্যিকারের কাজ করার দরকার আছে প্রশাসন। আর এই জমা জলে তো ডেঙ্গু হতে পারে। অবশ্যই, হ্যাঁ, ডেঙ্গুতে তো পুরো প্রায় আক্রান্ত, হসপিটালে বেড নেই ডেঙ্গুর, এতটা পরিস্থিতি খারাপ। বলছি এখানে এই জল কতদিন ধরে জলটা মোটামুটি 2 মাসের উপর, পুজোর আগে থেকে, অনেক আগে থেকে কীভাবে বসবাস করছেন এখানে? আতঙ্কিত বসবাস করছি। ডেঙ্গু মশা চারদিকে, পোকা মাকড় সাপ, এ তো ভয় লাগছে, ভয় ভয়। বলছি কেন এই পরিস্থিতি হলো, কেন জল বেরোচ্ছে না? এর কারণ একটাই, এর আগে জল জমতো না, এর আগে অনেক দিন 9 দিন নিম্নচাপ বৃষ্টি হয়েছে, হয়েছে, তো জলটা জমেনি। এখন কারণ মাটিটা ভরাট হয়েছে, মাটিটা ভরাট কারণে সাইডটা উঁচু হয়ে গেছে, জলটা নামতে চাইছে না, এদিকে আটকে থেকে গেছে। কিছু মাটি মাফিয়ারা তারা পয়সা খেয়ে পাক কাউন্সিলার, তারা এটাকে জায়গাটা ভরে দিয়ে আরও আমাদের মুশকিল হয়ে গেছে। আর কোনো নিকাশ নেই, ড্রেনের ব্যবস্থা করেনি। ও যখন মাটি ভরবে, ড্রেনের ব্যবস্থা করবে, কোনো কিছু করেনি। কতদিন ধরে এই পরিস্থিতি, কবে জল নামবে? হ্যাঁ, জল নামার তো আমরা প্রশাসনের উপরে ভরসা করি, কিন্তু তো বলছে হচ্ছে, কিন্তু হচ্ছে না। ওই ধারে যা শুকাচ্ছে, জল তো নামছেই না, নামলে তার নেমে যেত। ব্যুরো নিউজ বাংলা।